হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ফেমাস রাঁধুনি। তো চলুন বন্ধুরা, কি আজকে রান্না করব সবাইকে দেখাবো চলেন। তো শুধু রান্না দেখলেই হবে? আমাকে একটু সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, তাই না? তো চলুন দেখি কি রান্না করি। এবার রান্না করছি 1 লিটার দুধ। 1 লিটার দুধ দিয়ে আমরা কি বানাবো চলুন দেখে আসি। নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, দিয়েছি জালে। একটু নাড়াচাড়া করতেছি, একটু বলক নিতে হবে। হ্যাঁ, আমি 2টা বলক নিয়ে দিয়েছি। তো এখন তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। তো এটা আমি ছানা বানাবো, এই জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। তো আপনারা এটা কি করবেন, জাল দেওয়ার আগেই দিয়ে দিবেন। চুলাতে দেওয়ার আগে একটু লেবুর রস যদি দিয়ে আপনি চুলাতে দেন, তাহলে অনায়াসেই কিন্তু ছানাটা হয়ে যাবে। তো আমি না করে এটা করেছি, তো আপনারা এটা করবেন না। তারপরে একটু পর হয়ে গেছে ছানা। তো ছানাটা আপনারা চাইলেই সুতি কাপড় না দিয়ে পলিস্টার কাপড় দিবেন, যেন পানিটা পড়ে ঝরঝরা হয়ে যায়। তো তারপর আমি মেখে নিচ্ছি। তো হাতের তালু দিয়ে করবেন এটা। যত মেখবেন, যত সফট হবে আপনার মিষ্টিটাও কিন্তু ততই সফট হবে। তো আমি আজকে বানাবো স্পঞ্জ মিষ্টি। তো আমি দেখুন কত সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি। আপনি যত মেখবেন তত সুন্দর কিন্তু আপনার মিষ্টিটা হবে। যত সুন্দরভাবে বললামই তো, যত সুন্দরভাবে এটা মেখবেন আপনি তত সুন্দর মিষ্টিটা হবে। তারপর আমার মিষ্টি এখন বানাবো। তো তার জন্য আরেকটা হাতের সাহায্য নিয়ে আমি গোল গোল করে বানাচ্ছি। একটু চাপিয়ে চাপিয়ে এটা গোল করবেন, যাতে মিষ্টিটা খুলে না যায়। এরকমভাবে গোল বানিয়ে নেবেন সুন্দরভাবে। তো আমি নিয়ে নিচ্ছি। তারপরে আবার একটা কড়াই দিয়ে দিবেন। এই কড়াইয়ে দিয়ে দিবেন 1 কাপ, যদি পানি দেন, সরি 2 কাপ পানি দিলে 1 কাপ চিনি দিতে হবে। তো আমি দিয়ে দিব 2 কাপ পানি, 1.5 কাপ, আরও হাফ দিয়ে দিব। তো 2 কাপ, যদি আপনি 2 কাপ পানি দিয়ে দেন তাহলে 1 কাপ চিনি দিতে হবে। তো আমার কাপটা যেহেতু ভিজা ছিল, এই জন্য আমি হাত দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। তো 1 কাপ চিনি দিয়ে দিবেন।
এদিকে গ্যাস কিন্তু অন হচ্ছে। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, কারণ এলাচ দিলে একটু স্মেলটা সুন্দর আসে। তারপরে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ চিনিটা গলতে হবে তো, তাই না? তারপর চিনিটা গলে আসছে। গলে আসলে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুললাম। তো অবশেষে আমার পানিটা ফুটিয়ে এসেছে। তো এবার দিয়ে দিব মিষ্টিগুলো। বিসমিল্লাহ। এবার দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ঢেকে দিব। তো মিষ্টিটা ঢেকে দেওয়ার ঠিক 15 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগছে, তাই না? একটু ঢাকনা উঠাই। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর। একটু নেড়ে দিচ্ছি যাতে পুরোটা সুন্দরভাবে হয়ে যায়। আবার 15 মিনিট পর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর হবে আশা করি। অবশেষে আমার মিষ্টি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ। সব শেষে রেডি।